মা, মা গা, দুটা ভিক্ষা দিবে গা। এখন হাত খালি নেই, পরে এসো। দাও না, দাও না গো মা, দুদিন ধরে কিচ্ছুটি খাইনি, দাও না। বাবা, গেরস্ত এখনো সকালে হাতের কাজ সারতে পারলো না, আর তুমি ভিক্ষা করতে বেরিয়ে পড়েছো? দাঁড়াও, আনছি। এই, সরে যাও সরে যাও সরে যাও। তুমি এসো না এখানে, এটা আমার মন্দির, প্রভু থাকেন। তুমি মুসলমান, ছুঁয়ে দিলে সব অপবিত্র হয়ে যাবে। নাও। আল্লাহ তোমার মঙ্গল করবেন। তুই ওই ভিখারিটিকে মুসলমান বলে ঘেন্না করলি মা? না বাবা, ঘেন্না করবো কেন? আসলে মন্দিরে বাবার মূর্তি আছে, ও যেন ছুঁয়ে না ফেলে, তাই বললাম দূরে সরে যেতে। তোর ঠাকুর কিন্তু এইসব জাতপাত ভেদাভেদে একদম বিশ্বাস করতেন না মা। মুসলমান ধর্ম কি সেটা জানার জন্যে অনেক কষ্ট করে পায়ে হেঁটে কাবুল, মক্কা, মদিনা, ওদের সব তীর্থস্থানগুলো ঘুরে বেরিয়েছেন তিনি। ওর যেমন হিন্দু শিষ্য ছিল, তেমনি অনেক মুসলমান শিষ্য ছিল যে রে। তাই নাকি? তুমি তোমায় আগে বলনি। হ্যাঁ মা, বাবা লোকনাথ সিদ্ধি লাভ করার পর তার গুরুদেব ভগবান গাঙ্গুলি একবার ইচ্ছা প্রকাশ করেন মুসলমান ধর্মকে জানার জন্য তারা মক্কায় যাবেন। আর গুরুদেবের ইচ্ছে মানেই তো আদেশ। ওরা বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে। প্রথমে এসে উপস্থিত হলেন কাবুলে। সেখানে সাদি মোল্লা নামে একজনের বাড়িতে গিয়ে উঠলেন। আসুন। আসসালামু আলাইকুম। আসুন আসুন আসুন, আপনারা এসেছেন এ খবর আমি পেয়েছি, কিন্তু আপনারা আমার মেহমান হয়েছেন তাতে আমি বড় আনন্দিত হয়েছি, ধন্য। একই কথা বলছেন ভাই, আমরা তো আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম সম্বন্ধে জানবার জন্য। ও তাই? আসুন আসুন, বসুন। আসন গ্রহণ করুন গুরুদেব। ইউসুফ, দাও দাও। এই, আমাদের ছোঁয়া পানিতে আপনারা নারাজ হবেন না তো? না না সাদি ভাই, আমরা সংস্কার মুক্ত। আমরা সমস্ত ধর্মের উপরে মানুষকে স্থান দিই। ইসলাম, ইসলাম কথাটির অর্থ হলো আত্মসমর্পণ আল্লাহর কাছে, আর নামাজ হচ্ছে তার পদ্ধতি, অর্থাৎ উপাসনা। এ তো আমাদেরই মতো। হ্যাঁ ভাই বেনি মাধব, আমরা যেমন ভগবানের কাছে ভক্তি নিবেদন করার জন্য যোগাভ্যাস করি, এও ঠিক তাই। আর আল কোরআন, কোরআন হলো আল্লাহর মুখ নিঃসৃত বাণী। এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে, এই যে মিলে যাচ্ছে সাদি ভাই, এই যে মিলে যাচ্ছে। গীতায় যে বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত হয়েছে, এ তো তাই। গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার, গীতাই আমার অত্যুগ্ধ জ্ঞান, গীতাই আমার অব্যয়। সাদি ভাই, সাদি ভাই, আজ আর আমাদের কোনো দ্বিধা নেই। তোমাদের চলার পথ আর আমাদের চলার পথ এক, অভিন্ন। আল্লাহর ভগবানে কোনো তফাৎ নেই, কোনো ভেদ নেই। এসো এসো সাদি ভাই, এসো। এই দেখো, তোকে বাবার গল্প করতে করতে আমার বোধহয় দেরি হয়ে গেল। মন্দির খুলে বাবার বাল্যভোগ দিতে হবে না? আচ্ছা বাবা, হ্যাঁ, তুমি তো পুজো করতে কত মন্ত্র পড়ো, আর আমি তো কোনো মন্ত্র জানি না। তুমি মন্ত্র শিখিয়ে দেবে? ওরে, বাবার পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, মনের ভক্তিটুকুনি যথেষ্ট। এক মনে বাবাকে ডেকে ভোগ দিলে বাবা তা গ্রহণ করেন রে। ঠিক আছে, তুমি যাও, আমি আমার পুজো শেষ করে কিন্তু আসবো। দেখবো তুমি কেমন পুজো করো।
এখানে ও তুমি আমি চমকে গেছিলাম। এই, একদম হাসবি না বলে দিচ্ছি। সেদিন আমি মাথায় কলসি নিয়ে যাচ্ছিলাম, সেদিন তুই এইভাবে হাসছিলি। হাসবই তো। একদম হাসবি না, ভালো কথা বলছি। হাসবো হাসবো হাসবো। হাসবি তো এবার কি হবে? এবার কি হবে? ছোটবেলায় তো আমায় খুব মারতিস, এবার যদি আমি তোকে মারি? আমিও চিৎকার করে লোক ডাকবো। বড় মেয়েদের কেউ হাত তোলে? সত্যি রে, দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেলাম। আমরা আর আগের মতো যখন তখন মারপিট করতে পারবো না, খেলাধুলা করতে পারবো না, কত বাধা। আর জানিস ঈশ্বরী, তাই না আমার ইচ্ছে করে আবার ছোট হয়ে যায়। দিন দিন লম্বা হচ্ছে আর মাথার ঘিলু কমে যাচ্ছে। দিন যত এগিয়ে যায় বয়স তত বাড়ে। এই রে, কি হলো? বাবার পুজো বোধহয় শেষ হয়ে গেল। বাড়ি থেকে বেরোলাম বাবার পুজো দেখতে তোদের মন্দিরে যাব, আর তোর সঙ্গে দেখা হয় তুই বয়স কমাচ্ছিস। আমি চললাম। এই দাঁড়া, আমিও তো যাবো। চল আমার সঙ্গে সাইকেলে চল। সাইকেলে? না দেখিস আবার কেউ কিছু মনে করবে না। আরে বললে বলবে, দেখা যাবে সব। তুই ওঠ। আয় বস। ফেলে দিস না যেন। হ্যাঁ চালাবে কিন্তু। ঈশ্বরী, তোর মনে আছে সেই ছেলেবেলা আমরা আমখান থেকে চুরি করে খেতাম, একবার সে ধরা পড়ে গেছিলাম, চেঁচামেচি হয়েছিল, তোর মনে আছে? সব গেলি। বাবা বাবা, তোমার পুজো শেষ হয়ে গেল? হ্যাঁ, এইমাত্র শেষ হলো। এত দেরি করলে হয়? যা, আমি এদিকে আসলাম, স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল, তাই স্বামীর সঙ্গে চলে এলাম। ঠাকুর মশাই, আজ আপনি বাবা লোকনাথের কোন লীলা শোনাবেন? আজ আমি সাধু তৈলঙ্গ স্বামীর সঙ্গে যখন বাবার দেখা হয়েছিল সেই ঘটনার কথা বলবো। তৈলঙ্গ স্বামী? আমিও শুনবো। এই বস না। শুরু করুন ঠাকুর মশাই। হিমালয় সিদ্ধি লাভ করার পর বেনি মাধব আর গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে লোকনাথ গেলেন মক্কায়। মক্কায় গিয়ে ভগবান গাঙ্গুলি বুঝতে পারলেন তার যাবার সময় হয়ে এসেছে, আর সেই উদ্দেশ্যে তারা রওনা হলেন কাশী ধামের দিকে। মহাতীর্থ কাশীধাম অতি পুণ্যস্থান, বিশ্বনাথ অন্নপূর্ণার রহে অধিষ্ঠান। হেথায় আসি গুরুদেব ভাবেন অন্তরে, শিষ্যদের ভার তিনি দিবেন কাহারে। বিশ্বনাথ অন্নপূর্ণা করিয়া দর্শন, শিষ্যদের লয়ে পথে করেন ভ্রমণ। মণিকর্ণিকার ঘাটে শিষ্য লয়ে যান, সেথা সাধু তৈলঙ্গের দর্শন পান। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।